এই ওসিলায় হলে তুমি আজকে আজ মাফ করে দাও। আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আপনার রাগ হয়। হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মুনাফিক কারা কারা, তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বললেন, আমি চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর আপনি কি বলেন? আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত ওমর বলেছিলেন, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। তখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়ে থাকে, তো এখনো তো সময় আছে, তাওবা করলে আমি এখন ভালো হব। তাদের চিন্তাধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায়? আকাশের যে তারকা দেখতে পান, তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে, হয়তো একদিন শেষ করে ফেলবে। হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত বেশি সময় পাননি। এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন, মানুষ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনদিন শেষ করতে পারবে না। জবাব নিয়ে এত টেনশনে থাকতেন মাঝে মাঝে। ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত হুসাইন হযরত আলীর সন্তান, ওই সময় তিনি প্রধান বিচারপতি। একই মাদ্রাসায় দিয়েছে, বারবার কলম ফেলে দিচ্ছে। হুসাইনকে বলছে তুলে দাও, 1-2-3 বার তুলে দিলেন। চতুর্থবার বলেছেন, দেখো বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি যে তোমার চাকর, খাবেন নাকি? হযরত হুসাইন ওই সময় রাগ করেই বলেছিলেন, তুমি তো শুধু চাকর না, খাবেন না, তুমি খাদেমের বাচ্চা খাবেন। উনি তো প্রেসিডেন্টের ছেলে গেছেন, গিয়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে, তুমি নাকি খাদেমের বাচ্চা খাবে। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, সন্তান বিচার এখন করব না, জমার দিন হাজারো মানুষ আসবে, সবার সামনে হোসেনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে বললেন, হুসাইন সামনে আসো। মানে ছেলেকে চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা খাবেন বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কেমন নানার খাবেন ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হুসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবেন? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, হুসাইনের আমি সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা বিচার এখনো শুরু করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করে ফেলেছি, এটা শুধু দুনিয়া না, আখিরাতের কাজে লাগবে। আমি যখন মারা যাব, আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে। কিয়ামতে যদি কিছু কবুল না হয়, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলে তুমি আজকে আজ মাফ করে দাও। আমার নামটা আসলে মুনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে, অথচ চিন্তা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন।
আল্লাহ পাক যেহেতু মুমিন ছাড়া কোনো মুনাফিকের সম্পদ, কোনো কাফেরের সম্পদ কিনবে না, এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে? আমরা মুমিন হয়ে যদি একটা পয়সা দান করি তাও এটা কবুল করে নেবে, আর মুনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না। কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত। সম্পদ কম ছিল, আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন আনফুসাহুম, নফসের বহু বচন আনফুস, আমাদের জীবন, আমাদের জান। আমি আগে বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ, আমাদের মতো পাগল ছাগল না। উনি কিনতে হলে বিচক্ষণ ভাবে কিনবেন, পবিত্র জিনিস, বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না, কোন হারাম জিনিস, অবৈধ জিনিস না, পাক জিনিস কিনবেন। তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি। সৌদি আরবে ইসলাম 100 ভাগ নেই, আমি দেখে এসেছি 70 ভাগ আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা করুক না কেন, তো শিরক আর বেদাত করে না। কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যায়, ইবাদত বন্দেগী টোটা ফাটা করুক, শিরক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি শিরক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয় দেব না। এক নম্বরে যারা বেদাত করে, দুই নম্বরে যারা জালিম শাসকের তোষামোদী করে। এই হাদিসটা এদেশের জন্য নয়, ভারতের জন্য। এই দেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। বেদাত করলে এত বেশি রাগ হয়, কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই। কথা বুঝতেছেন? নামাজ পড়ে না, তারে সালাম দেওয়া যায় আছে না নেই? রোজা রাখে না, সালাম দেওয়া যায় আছে না নেই? আপনার বিবেকে কি বলে? নামাজ পড়ে না ফরজ, রোজা রাখে না ফরজ, সালাম দেওয়া যাবে। কিন্তু একটা বেদাত করে মুসলমান দাবি করছে নামাজ পড়ে, রোজা রাখে, বেদাত আবিষ্কার করে, বেদাত করায় মানুষকে। নবীজি বলেন ওরে সালামও দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। অথচ বেদাত মধ্যে যারা ভালোবাসার লোক কম না বেশি? বড় ছাগল নিয়ে চলে যাচ্ছে। কবে ফলবে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওইটা তো আসলে গরু, আপনি কি ডবল গরু? আমি নিজেকে হেদায়েতের পথে রাখতে চাই, এই জন্য জীবন বাজি রেখে হলেও আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আর আপনি যদি হেদায়েতে পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস পেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই শব্দটার ওজন কত আপনি টের পাচ্ছেন? এখানে যদি আলেম থাকে তাদেরকে বলছি আবল্লাহ ইউদিল্লু বাবি ফাল থেকে এসেছে। শব্দ যদি দল্লা ইয়াদিল্লু হতো তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাবি ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল,
আপনি হেদায়েত পাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনি যদি ভালো রাস্তায় থাকেন, জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মানিকগঞ্জবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, হ্যাঁ, কার? এটাকে নবীজির হাতে আল্লাহ দেননি। হযরত আবু হুরায়রা একদিন লাফাচ্ছিলেন, সাহাবীরা বলে তুমি তো শান্ত মানুষ, লাফাও কেন? সাহাবী বলে দেখো, এই মাত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 56 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা যাকে মনে করবেন হেদায়েত দিয়ে দেবেন না, আমি এটা আপনার হাতে দেইনি। আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না। আমি আল্লাহ আমার হাতে এটা রেখেছি, আমি দেখবো যে কাকে দেওয়া যায়, কারণ আপনার চাইতে আমি আমার বান্দাদের সম্পর্কে ভালো জানি। আপনি হয়তো বাহ্যিক দৃষ্টি দেখেন, ভালো আচরণ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু মনের অবস্থা তো আমি জানি। আপনার যে চাচা সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, মুখে নিয়ে, বুকে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে, কোলে তাকে নিয়ে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়ে লালন পালন করে বড় করেছে আবু তালেব। লোকটা যখন মারা যাচ্ছিলেন, নবীজি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফ। হে চাচা, জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখটা নিয়ে শুধু আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আমি কথা দিলাম কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনাদের এলাকায় কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। খারাপ ভাববে না, আপনি এখনো পর্যন্ত কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি, চুপ করে থাকেন। ওই যে পেছনে জায়গা আছে, হয় ওখানে যে বসে না, কথা বলবেন না, কথা বলবেন না ভাই। মাইকটা ভালো আছে, কিন্তু টাঙানো ঠিক হয়নি। বাইরে এত মাইক দেওয়ার কোনো দরকার নেই। আমার কানে আওয়াজ না আসলে তো একটু পরে গলা ভেঙে যাবে। এখানে কথা বলবেন না ভাই, আমি আস্তে আস্তে বলছি, আপনারা কথা বলবেন না। পাশে দাঁড়িয়ে ছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। আবু তালেবের দিকে তাকিয়ে বলছে, নেতা করবা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। আবু তালেব ডাক দিয়েছিল ওই সময়, হে মুহাম্মদ, ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এটা করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সূরা কাসাসের 56 নম্বর আয়াত সময় নাযিল হয়েছিল। এরপরেও নবীজি তার জীবনের ভালোবাসার দিকে তাকিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছে? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা শোভনীয় না, উচিত না, জায়েজ না, বৈধ না। 99টা অর্থ আছে শব্দের।
আপনি পারেন না এটা করতে, যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ কানুনে করবা যদি ওইটা আপনার আত্মীয় হয়। মানিকগঞ্জবাসী বিবেক যাদের আছে চিন্তা করেন যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী চাচার কবরের পাশে হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, চাচা বলেন বলেন, একটু কি চিন্তা আসেন আপনার ভেতরে যে লোকটা জীবনে কোনোদিন হাত তোলেনি মোনাজাতে, মনের ভেতরে কামনা এসেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আর সেই লোকটা হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে, তাও রাগ করে। আর আমাদের অবস্থা কি, টাটকা মুশরিক মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় ডাক্তারি। যারা এগুলো করে দোয়া, এরাও জানে যে ছাতা কবুল হবে না, আর যারা ওগুলো করায় ওরা তো ওই বিশ্বাসটা ওইভাবে করে না। এখানে দুনিয়ার সব অপরাধ হয়তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরক এটা মারাত্মক বিষয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরকটা মাফ করব না। যেন আমাদের জীবনে ছোটখাটো অপরাধ আছে থাকবে, কিন্তু খুব সতর্ক থাকা লাগবে যেন জীবনে শিরক না হয়। কথা বুঝতেছে? আমি বললাম না তুমি একটা মাসে আর এখন এসে মানুষ ডিস্টার্ব করে, আমি কথা তো ভুলে যাচ্ছি। আপনাদের আসতে নিষেধ করা হয় না, দেখুন আসবে না। আসতে দেখুন ঠিক আছে, তারপর তো এসেছি না, জিজ্ঞেস করেন সব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাফসীরে প্রবেশ করব, খালি একটু একটু বাংলা দিয়ে দিচ্ছি, এই হিসাব করবেন ভাই। লোকমান নামে যে লোকটার নাম কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছেন। ওর জীবনী পড়েছি, ঠোঁট ছিল ঝোলা। এই পৃথিবীতে 3 জন কালো মানুষের খবর পাওয়া যায়, তার ভেতরে একটা হযরতে বেলাল একজন, হযরতে মাহাসা একজন। এত কালো ছিল, হাড়ি তলা তো কিতাব তার। অথচ সে লোকটা তার সন্তানকে ডাক দিয়ে একদিন বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় আশ্রয় করো, শিরক করবা না। এটা মহা জুলুম, বড় জুলুম এটা আল্লাহর সাথে। আল্লাহ কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, হযরত লোকমান নবীও ছিলেন, রাসূলও ছিলেন, আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। তার চেহারার বর্ণনা যা পেয়েছি মানুষের সামনে বলা যায় না, কিন্তু আল্লাহ এমন ভাবে চিরন্তন করে দিয়েছে এই কথাটার কারণে কিয়ামত পর্যন্ত হযরত লোকমানের নাম কোরআনে থাকবে। লোকমান আলাইহিস সালামের এই কথাটা শোনার পরে আমার আল্লাহ তার প্রতি তার সন্তানদের যে দায়িত্ব, শুধু এইটাই বলেননি, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনে কারিমে ওয়াজ করেছেন।
হযরত লোকমানের মতো এরকম মানুষকে ছাগল চড়াতেন যিনি, তাকে যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, আমরা যদি আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সন্তান যারা এদেরকে আল্লাহর শিরিক থেকে বিরত রাখতে পারি, ওই পথ তৈরি করে দিতে পারি, হয়তো 50 বছর পরে হামজা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে চিরন্তন করে রাখবে। বঙ্গবন্ধুর জীবনী জেলখানায় পড়েছিলাম, কারণ ওখানে কোরআন শরীফ আমার জীবনী ছাড়া অন্য বই যা পাওয়া যায় অধিকাংশ বই আমার প্রায় মুখস্থ। এটা যেহেতু জানতাম না, যতগুলো জীবনী ওনার আছে কম বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূল উদ্দেশ্য তার ছিল, তিনি দেখলেন যা কিছু আমি বিদেশ থেকে নিয়ে আসি সব চোরের দল চুরি করে নেয়। মানুষের এই চরিত্র চোর মুক্ত করার জন্য কোরআনে কারীম আর নবীর শিক্ষা ছাড়া সম্ভব না। এই উদ্দেশ্যকে সামনে রেখে যা আমি নিয়ে আসবো এটা যেন আমার গরিবরা পায়, বন্টন যেন ঠিক মতো হয়, এই জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল। এখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমার এই ছোট্ট মেয়েটা এই ফাউন্ডেশনের ছাত্রী, 11-12টা সূরা হুজুরের মুখস্থ হয়ে গেছে। বলেন তো সারা বাংলাদেশের সব জায়গাতে এই নিয়মটা আছে। যারা কোরআনে কারীম পড়ছে আমার জান্নাতুল মাওয়ার মতো, সারা বাংলাদেশের এই বাচ্চাদের কণ্ঠে আওয়াজগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বঙ্গবন্ধুর কবরে দিয়ে দিচ্ছে। তাকে শিরক মুক্ত জাতি তৈরি করার জন্য কাজ করবেন। নবীজির কথা বলছিলাম এই কারণে যে বিশ্ব নবীর মতো মানুষ এত বড় পাওয়ারফুল, আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। জমিন থেকে একবার পা তুলেছিলেন, আরো চলে গেছে। তিনি দুনিয়াতে মুখ দিয়ে বলেছেন হ্যাঁ তামাম দুনিয়ার জন্য এটা হালাল, বলেছেন না তামাম দুনিয়ার মানুষ একদিকে, উনি বলেছেন না ওটা হারাম। শরীয়ত প্রণেতা বলা হয় যাকে, শারে আল্লাহ বানিয়েছেন। এই মানুষটা যদি হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি রাগ করে হাত ফেরত দেয়, তাও যার তার জন্য না, আপন চাচার জন্য, কারণ চাচা মুশরিক। আমরা শিরক মুক্ত জীবন তৈরি করবো বলেন আমিন। এখানে হেদায়েত আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, কারো হাতে দেননি। কোরআন শরীফ বাদ দিয়ে কোন মানুষ যদি পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কে? আজকের এই ময়দানে শুধু মাহফিলে আসা না, সিদ্ধান্ত এখনই নেওয়া লাগবে হাদিসের দিকে তাকিয়ে। কোরআন যেই দরবারে নেই, যে পীরের কাছে কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে আমি যদি ভালো হওয়ার নিয়তে যাই, আমাকে খারাপ বানাবে কে? আরো জোরে। যেই দলে কোরআন নেই, ওই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে গোমরা বানাবে কে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোরআন নেই, আমি নেই। হ্যাঁ বলুন, হয়ে গেছে। সারা জীবন হয়ে গেছে। কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, ওখানে গেলে আমার খারাপ বানিয়ে দেবে আল্লাহ। কেন? শ্বশুরকে বাবা বলা যায় আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার কেউ শ্বশুরকে আব্বা জান করে ডাকে, নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠিয়েছেন একমাত্র হেদায়েতের কিতাব বলে। এখানে প্রথম আয়াতের দিকে আপনি তাকাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া, যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন আলিফ লাম দিয়েছে আল্লাহ নির্দিষ্ট করে এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা আর কোন কারো এখানে কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায়, আল্লাহ তখন বাবার মতো রেখে যায়।
দেখা করে পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ, আর তার কাছে তুই নেই, কোথায় ঘোরাঘুরি করিস? এখন দেখি তো কোন বাবা করে আমার জান্নাতের পথ দেখায়। এই জন্য অধিকাংশ দরবার থেকে আমরা দেখি এদেশে 48,000-এর উপরে পীর, অধিকাংশ দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি গুলো চলে না। এখানে হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে গেলে খারাপ হয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া আল্লাহ মাজার। এই মানিকগঞ্জে এলাকা থেকে অনেকে বলছে যে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলে আল্লাহর ওলি। ওইটা যদি আল্লাহর ওলি হয়, আমার তো মনে হয় যতটুকু সারা দেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবেন তার কাছে ডবল গাঁজা পাওয়া যাবে। পুলিশে পাহারা দিয়ে দিয়ে খায়, কারণ এখানে অনুমতি আছে, তো অসুবিধা নেই। বলে তো যেখানে নিষিদ্ধ কাজগুলো চলে ও আল্লাহর অভিযোগ। আর যত রকমের শিরক বেদাত ওখান থেকে আবিষ্কার হয়, মানুষ প্রকাশ্যে কবরকে সেজদা করছে। অথচ নবীজি জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা। তাদের হাদিস কি কোনোদিন শোনেননি? এই পরেও কেন মানুষ এখানে যাচ্ছে? যাওয়ার ফল কি? আগে গাঁজা খেত না, এখন খায়। আগে বিড়ি খেত না, এখন খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে নদী পার হলে যে জেলা আল্লাহর ওলি তো ঘুমিয়ে আছে, মানুষজন যায় ওখানে দেখি অনেকে আগে নামাজ পড়তো, এখন অনেকে নামাজ পড়াচ্ছে। আমি আবার বলছি যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলে আপনাকে খারাপ বানাবে। আমি হামজা বলুন বলুন। মানিকগঞ্জের এই মসজিদে এখন যদি কেউ এশার নামাজে যে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা করে দিয়েছে, আমি নামাজ পড়বেন? তিনি যদি বলে হুজুর আপনার দাড়ি কই, হুজুর বলবে মুসল্লি আপনার দাড়ি কই, কি বলবে? দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, হওয়া যায় না। আমি হাসির ঘোরাকে দেয়নি, এখানে শিক্ষা আছে। মগজ যদি মাথায় থাকে একটু ওকে বিবেকটা খাটাতে পারেন না যে মানিকগঞ্জের কি এলাকা, এটার নাম বাঘিয়া। এখানে আমার কয়জন ছেলে বাংলাদেশ, আমার মনে হয় কুষ্টিয়ায় গেল যদি বাঘিয়া বলে কি আমাদের আগে চিনবে না। এই গ্রামের মসজিদের ইমামের দাড়ি নেই, এই জন্য আপনি যদি নামাজ পড়তে রাজি না হন, দাড়ি কেটে গোপ কেটে বিশ্ব আন্দোলন হয় কি করে? এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় বিবেকের উপরে উপরে পোশাক করেছে। ঠিক আছে, মানে এতক্ষণ পর্যন্ত আলোচনা সামারাইজ হচ্ছে যেখানে কোরআন নেই ও দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই। ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি সামিয়ানা পর্যন্ত শেষ। এরপরে গেলে মানুষ ভুলে যায়। এই সামনে তো আমাদের চিল্লানো লাগে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা 111 নম্বর আয়াতের অর্ধেক। আমার যতটুকু সময় সামনে আছে, আমার তো কণ্ঠটা শুধু সাপোর্ট করছে না, এই জন্য কথা বলতে গেলে গলা ব্যথা করে। দোয়া করেন আগের অবস্থায় যেন আল্লাহ গলা আবার ফিরিয়ে দেয়। 3টা বছর তো এক ঘরের ভেতরে আমরা পালাপথ দিচ্ছিলাম, এই জন্য খাবার দাবার ভালো ছিল না, শরীরটা আসলে স্বাভাবিক হতে কিছু সময় লাগছে। বের হয়ে যে আপনাদের মতো 2টা 3টা করে মানুষ নিয়ে যাচ্ছে, আমি পারছি না আর কিছু মানুষ আছে কি তারপরে অল্প অল্প করে কিছু মানুষের মন বোঝাতে। আজকে তো আমি জানি না যে মাহফিলটা আছে, আমি মনে করি রাত 9টা থেকে 11টা একটা আছে, এটা করে বাড়ি চলে এখন বলেন আমাদের উপর ঘুমাতেও পারিনি সারাদিন গাড়িতে।
দোয়া পাচ্ছে আল্লাহ যেন আমার কণ্ঠকে আবার স্বাভাবিক করে দেয়, কষ্ট জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা। কোন সূরা? 129 আয়াত আছে, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে পড়াশোনা আছে, জ্ঞান আছে, আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার সঠিকভাবে। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথাটা বলার আগে দৃঢ়তাসূচক শব্দ দিয়েছেন আল্লাহ, তার মানে ভেজাল তো নেই। এরপরও আবার দৃঢ়সূচক শব্দ দিয়েছেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ। ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে এখানে ক্রেতাকে খেয়াল করে করে মিলাবেন। এখানে ক্রেতা কিন্তু আমি হামজা না, কারণ আমার মেধা কতটুকু আছে, আমি জিনিস কিনতে গেলে হয়তো 1 নম্বরের জায়গায় 2, 3 নম্বর, 5 নম্বর কিনতে পারি, নাকি? যে কিনতে চাচ্ছেন ওনার মেধা কিন্তু এরকম আমির হামজার মতো না। আমির হামজার মেধা যিনি বানিয়েছেন সরাসরি তিনি। এখানে ক্রেতা সরাসরি কে? অবশ্যই আমি আল্লাহ। কিনতে চাই বা কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যার মূল্য হিসাবে যেটা আল্লাহ দিতে চান তার নাম জান্নাত। এবার আপনাদের শব্দের দিকে খেয়াল করে করে আমরা তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ পাক যেহেতু কিনতে চান, কোন পচা জিনিস, অবৈধ জিনিস কিনবেন তাহলে আগে হওয়া লাগবে কোন জিনিস যদি আমি বিক্রি করতে চাই ওইটা পবিত্র। কথা বলেন না কেন? টাটকা হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে। হারাম হলে হবে না, নাপাক হলে হবে না, অবৈধ হলে হবে না। আর যার তার কাছে আল্লাহ কিনতেও চান না, আল্লাহ পাক কিনতে চান মিনাল মুমিনিনা, শুধু মুমিনদের কাছে। এখন আমি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত পেতে চাই, প্রথম শর্ত আমাকে মুমিন হওয়া লাগবে। মুমিন কাকে বলেন? আমাদের দেশে মুমিন মুসলমান মনে হয় ওইটা যারা আগা কাটা আছে, মনে করে যে মুসলমানই দেওয়া আছে, আমি মুমিন না। আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাড়বে কি? মুসলমান দেওয়া। আমি এক কথাই বলছি, আপনার ঈমান আছে কিনা এটা ফেরেশতাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। সাহাবী বলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি টের পাবো কি করে? নবীজি বলেন, তোমার যখন ভালো কাজগুলো আনন্দ লাগবে আর অন্যায় কাজ দেখলেই যখন তোমার কষ্ট লাগবে, তুমি বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু টানেন, অন্তত এই 2টা কাজ তো চোখে দেখার মতো। আর যাই করে করুক, এই 2টা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার। এর পরে অনেকের কাছে ভালো না। আরে ভাই, অন্যায় যা করেছে সেগুলো ওগুলোর জন্য আপনি করেন, এই 2টার প্রশংসা তো করবেন। মারা ঘাটে আমার 8-9 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা লাগছে, আর এখন মাত্র 7-8 মিনিটে মা হয়ে চলে যাচ্ছে। আর এই যে বঙ্গবন্ধু টানে চট্টগ্রামে, এই ভালো কাজটার মূল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। সবচেয়ে ভালো কাজ 510 মসজিদ বানিয়েছে।
যদি 510টা মন্দির বানাতে আপনি কি করতেন? তখন শিরিক হতো। কি হতো? অন্তত এই মসজিদ গুলোতে আর যাই হোক দু একটা সেজদা তো হবে। এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না, অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না, শুধু নিজের দলের লোক বলে জাহান্নামে যাওয়ার জন্য আমি 3টা গুণ পেয়েছি কোরআনে। এই 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, কিন্তু তারা কাজে লাগায় না, তাদেরকে চির জাহান্নামে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নাকি একবার দিয়ে দেবেন? সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াত। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। কে বলছে? কেন জাহান্নামে দেব? এদেরকে এত আদর করে, এত সোহাগ করে বানালাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই, তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না। আলাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, টিভির পর্দায়, পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে, দেখার পরেও না দেখার ভান করে আছে, শুধু নিজের দলের লোক বলে কিছু বলে না। ওদের কান আছে, কত কিছু দুনিয়ায় শোনে, আমার কোরআনের কথা শুনতে পায় না। এটা বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না, দেখার পরও না দেখার ভান করে আছেন, শোনার পরেও না শোনার ভান করে আছেন। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে। উলাইকা কাল আনামি বাল হুম আদাল, এগুলো জানোয়ার, জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট। আদল্য শব্দটা এত মারাত্মক শব্দ, আল্লাহর কাছে এর কাছে ঘৃণিত জিনিস আর নেই। আপনি যে মনে করছেন আমার এত সুন্দর চেহারা, আমার এত টাকা, আমি অনেক দামি, মানুষ আমাকে দেখলেই সেলুট দেয়, এই 3টি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে, অনেকের পাগলের নেই, তাদের কান আসার পরে কানে কাজ নেই, চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না, বিবেক থাকার পরও বিবেকে কাজ করে না, এগুলো পাগল। আপনি তো পাগল না, এই 3টি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে। এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায়কে অন্যায় না বলে চুপ করে থাকে, নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, এসে যেই করুক। অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে। আপনার ইমান যদি থাকে, আপনি মুমিন, মুমিনের কাছ থেকে এসব আল্লাহ কিনতে চান। আল্লাহ কিন্তু মিনাল মুমিনিনা না দিয়া ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুনাফিকিনা দিতে পারতেন, যেন মুনাফিকদের কাছে কিনতে চাই। তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত, কথা বলে না কেন? মুনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায়। এবার প্রশ্ন হচ্ছে আমি মুমিন না মুনাফিক, এইটা পার্থক্য করবে হাদিস। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। নবী বলেন মুনাফিক যদি কেউ দেখতে চাও 3টা বিষয় লক্ষ্য করবা। কথা বললেই মিথ্যা কথা বলে। এই দেশে এখন শুরু হয়নি, আমেরিকা চলছে, এটা এখন সব জায়গায় বেশি, টপ টু বটম সব জায়গায় দেখবেন কথা বললেই গত পরশুদিন আসছিলাম চট্টগ্রাম থেকে, মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোছের বজু হুজুর, আর কত মিথ্যা বলবো আমি আর পারছি না। মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল, আমার বিবেক আর মেনে নেয় না। অথচ জানছে যে আমি মিথ্যা বলছি। মিথ্যা যারা বলে নবীজির ভাষায় এরা মুনাফিক। বলেন বলেন।
ওয়াদা দিলে ঠিক রাখে না। আমানত যদি কিছু রাখা হয়, সে মানুষের হোক, জনগণের হোক, নিজে আপনজনের হোক, আমানত রাখলেই খেয়ে ফেলে। আর 4 নাম্বারটা আছে আরেকটা হাদিসে, মুনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালিগালাজ করে। এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে, ছেলের সামনে মাকে গালি দেয়, এরকম বুড়ো নেই? এগুলো না, এগুলো আছে। মানিকগঞ্জবাসী একটু মিলান তো, এই যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মুনাফিক বলেন। আর মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবেন, মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবেন। আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আর আপনার রাগ হয়। হযরতে ওমর মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মুনাফিক কারা কারা, তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর আপনি কি বলেন? আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত ওমর বলেছিলেন, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। তখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে, তো এখনো তো সময় আছে, তওবা করার, আমি এখন ভালো হব। তাদের চিন্তাধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায়? আকাশের যে তারকা দেখতে পান, তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে, হয়তো একদিন শেষ করে ফেলবে। হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর 8 দিন পর্যন্ত বেশি সময় পাননি। এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন, মানুষ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনদিন শেষ করতে পারবে না। জবাব নিয়ে এত টেনশনে থাকতেন মাঝে মাঝে। ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত হুসাইন হযরত আলীর সন্তান, ওই সময় তিনি প্রধান বিচারপতি। নাকি মাদ্রাসায় দিয়েছে, বারবার কলম ফেলে দিচ্ছে। হুসাইনকে বলছে তুলে দাও, 1 2 3 বার তুলে দিলেন। চতুর্থবার বলেছেন, দেখো বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর, খাবেন নাকি? হযরত হুসাইন ওই সময় রাগ করেই বলেছিলেন, তুমি তো শুধু চাকর না, খাবেন না, তুমি খাদেমের বাচ্চা খাবেন। উনি তো প্রেসিডেন্টের ছেলে গেছেন, গিয়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে, তুমি নাকি খাদেমের বাচ্চা খাবে। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, সন্তান বিচার এখন করব না, জমার দিন হাজারো মানুষ আসবে, সবার সামনে হোসেনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে বললেন, হুসাইন সামনে আসো। মানে ছেলেকে চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা খাবেন বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কেমন নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হুসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবেন? কাগজ নিয়ে আসেন। সেজন্য পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটি হুসাইনের, আমি সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বলছে না, বলে আব্বা বিচার এখনো শুরু করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করে ফেলেছি, এটা শুধু দুনিয়া না, আখিরাতের কাছে লাগবে। আমি যখন মারা যাব, আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও, কাফনের মাঝে।
কিয়ামতে যদি কিছু কবুল না হয়, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাতে ছিলাম। এই ওসিলায় হলে তুমি আজকে আজ মাফ করে দাও। আমার নামটা আসলে মুনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে, অথচ চিন্তা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক যেহেতু মুমিন ছাড়া কোনো মুনাফিকের সম্পদ, কোনো কাফেরের সম্পদ কিনবে না, এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে? আমরা মুমিন হয়ে যদি একটা পয়সা দান করি, তাও এটা কবুল করে নেবে। আর মুনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, কবুল হবে না। কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত। সম্পদ কম ছিল। আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন, আনফুসাহুম, নফসের বহুবচন আনফুস, আমাদের জীবন, আমাদের জান। আমি আগে বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ, আমাদের মতো পাগল ছাগল না। উনি কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন। পবিত্র জিনিস, বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না, কোন হারাম জিনিস, অবৈধ জিনিস, নাপাক জিনিস কিনবেন। তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি। সৌদি আরবে ইসলাম 100 ভাগ নেই, আমি দেখে এসেছি 70 ভাগ আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা গোনা করুক না কেন, কোনো শিরক আর বেদাত করে না। কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যায়, ইবাদত বন্দেগী টোটা ফাটা করুক, শিরক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি শিরক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয় দেব না। এক নম্বরে যারা বেদাত করে, দুই নম্বরে যারা জালিম শাসকের তোষামোদ করে। এই হাদিসটা এদেশের জন্য নয়, ভারতের জন্য। এই দেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। বেদাত করলে এত বেশি রাগ হয়, কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই। কথা বুঝতেছেন? নামাজ পড়ে না, তারে সালাম দেওয়া যায় আছে না নেই? রোজা রাখে না, সালাম দেওয়া যায় আছে না নেই? আপনার বিবেকে কি বলে? নামাজ পড়ে না ফরজ, রোজা রাখে না ফরজ, সালাম দেওয়া যাবে? কিন্তু একটা বেদাত করে মুসলমান দাবি করছে, নামাজ পড়ে, রোজা রাখে, বেদাত আবিষ্কার করে, বেদাত করায় মানুষকে। নবীজি বলেন ওরে সালামও দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। অথচ বেদাত মধ্যে যারা ভালোবাসার লোক কম না বেশি? গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। কবে পড়বে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওইটা তো আসলে গরু, আপনি কি ডবল গরু? খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। টাকা পয়সা আছে, টাকা পয়সা উপায় করা শিখেছো, কোথায় কোথায় খরচ করবা তালিকা দিয়েছে কে? সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে আছে। খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير
লিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, নবীরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করা শিখেছি, সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব? কাবা শরীফে না মসজিদে? আমরা তো এই ধান্দায় থাকি যে জীবনের প্রথম রোজগার, জীবনের প্রথম ইনকাম, আমার বাড়ির প্রথম লাভটা, এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে। আল্লাহ পাক বলেন, জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয়, ইনকাম হয়, তো প্রথম কোথায় যাওয়া লাগবে? দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে, এই ভালো কাজে আগে এটা ব্যয় করো। এখন ভালো কাজ কোনটা, ওর ব্যাখ্যা দেবে কে? না আমি হামজা বলতে হবে? আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই দুনিয়ায় সবচেয়ে যে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। এই শীতে মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন, মনে করবেন ওটা কম্বল না, ওটা আমি আল্লাহ রাস্তায় সাদকা করলাম। ভালো করে মনে রাখেন, কম্বল কিনেছেন মাত্র 800 টাকা, 1000 টাকা দিয়ে সাদকা দেওয়া লাগে, কিন্তু 1000 টাকায় হয় না, কমপক্ষে একটা ছাগল লাগে। কি লাগে? একটা ছাগলের দাম 10-15 হাজার টাকা। আপনি 1000 টাকার সম্পদ কিনে দিয়ে 15,000 টাকার সওয়াব পাবেন। এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান। কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে কোরআনের আয়াত। সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম, দ্বিতীয় নম্বরে বাবার নাম, এরপর নিকট আত্মীয়। পৃথিবীতে সব চাইতে মানুষের নিকটে থাকে তার বউ। আর কথা বলবেন না কেন? এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে, স্ত্রীর সাজগোজের জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। জীবনে কোনদিন একটা ফ্যান লাভলি কিনে দেয়নি, তো সাজ দেখি দিয়ে না। নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না, তখন লাইন লাগাবেন নেতার সাথে। পরকীয়া প্রেমিকা দেশে নেই। এখানে পরকীয়া প্রেম করেন কারা? হাত তোলেন তো ভাই। ও এই এলাকার মনে হয় এই বল না করে, এগুলো সব আল্লাহর উনি বসে আছে। না আমি হাসি খোরাকি দেয়নি, আমি বাস্তবতা বলছি। নিজের স্ত্রীর জন্য যদি সাজগোজের জিনিসও কিনে দেন, কসমেটিক, মনে করবেন সাদকা দিলাম। দেখবেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে। তাহলে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে নিজের নিকট যেগুলো থাকে, চাচা, ফুফু, খালা, মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে ফরিদপুর। আপনি সিরিয়াল হিসাবে মিলান তো, ফরিদপুর, বরিশাল কয় নম্বরে? 7 নম্বরে। কয় নম্বরে? প্রথম থেকে 6টা বাদ দিয়ে 1 লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আছে। বলেন কবে আপনার হোশ ফিরবে? বলেন। আপনারা এগুলো বন্ধ করে দিলে তো ওদের দরবার এমনি শিরক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি। খরচের তালিকা যেটা বললাম, এইভাবে খরচ করবেন আজকে থেকে। আমার মনে হয় এই 6টা বিষয় বাদ দিয়ে যারা 1 লাফে বরিশালে চলে যায়, 1 লাফে ফরিদপুরে চলে যায়, এই মানুষগুলো যদি টাকা পয়সা গুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায়, তাহলে ছাগলকে খাওয়ায় কষ্ট হবে। ওখানে খাওয়ালে শুধু ভুড়ি হবে, তার ভুড়ি ছাড়া আর কিছু আছে? বেশি বেশি যারা খাবার খায় তাদের 2টা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা ভুড়ি আর একটা মোষ। এত বড় বড় মোষ আর উকুন হয়। একবার এক চাষার বললাম, চাষা মোষগুলো কয়েকদিন আগে দেখলাম পাকা আছে, কাঁচা ছিল যে কালো কালো, এখন হঠাৎ করে সাদা হয়ে গেল, পাকলো কবে? বাবাজি মোষ পাকেনি, দুধ খেতে মোষের বহর কি? আর ভরি, ওদের ভরি দেখলে মহিলারা পর্যন্ত ভাবতে পায়, আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় ভরি বানিয়ে।
অথচ খাবারের আগে যে 3টা সুন্নাত আছে ওর মনেই নেই। খাবারের আগে সুন্নাত আর খাবারের পরে একটা, খাবারের পরে একটা মিষ্টি খাওয়া, ওইটা মনে। আর এর আগে যে 3টা আছে ওর মনে থাকে না। নবীজি বলেন পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমাদের বুক নেই, শুধু পেট। কারণ আগের যে 3টা সুন্নাত, 1 নম্বরে আপনার পেটকে 3 ভাগ করে 1 ভাগ খালি রাখা লাগবে, 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে। তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আস্তে বেঁচে থাকবে। মরণের খাওয়া খায় প্রতি পর্যন্ত, এরপরে মিষ্টি খাওয়া সম্ভব, আরো খাওয়া মানিকগঞ্জ বাসী প্রথম নাম্বার বলছিলাম কি, আমাদের জান যদি আমরা পবিত্র করতে চাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই, শিরক এবং বেদাত মুক্ত করা লাগবে। এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলা লাগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন দাঁড়া, তুই আগে বল যে আমি মুশরিক না, আমি শিরক করি না, তারপরে তোর নাম আমি লিখবো। কাবা ঘরে ঢুকলে হাজির হয়ে যাবেন তা না, জীবনে শিরক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে। আমার তো যতটুকু ধারণা দেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য, শুধু হাজি সাহেবরা যথেষ্ট। আমরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলে এসেছি, আল্লাহ ইন্নাল হামদা ওয়াল মুলকা ওয়ান নি'মাতা লাকা, যত নিয়ামত দিয়েছে সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব। রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব। নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব। আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম, লা শারীকা লাক লাব্বাইক। এটা শেষ কথা, এটা বলে না, এটা বিদায় দেওয়ার শেষ কথা, লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো, মানুষ তোমার হাসি বলবে বা দেশে গেলে আমি কিন্তু শিরক আর করব না, আমি মুশরিক না। এই কথাটা অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না। দেশে আসার পরে স্লোগান দেয় জনগণ সমর্থ ক্ষমতার উৎস, এটা প্রকাশ্য শিরক। আর এই কথা যারা বিশ্বাস করো তারা মুশরিক। এই জন্য বলছিলাম কারো লাগার কথা না, শুধু হাজী সাহেব আর হাজী সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলায়, এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমওয়াল, এখন তোমাদের মাল আল্লাহ কিনতে চাই। কি কিনতে চাই? মাল কে? আবুল মাল নাই, আগেরটা কামাল। ওদের কাছে মাল থাকতো, এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল। এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজন দিয়েছে, ওর নামে মাল নেই, কামাল। ওটার নাম কি? ওটার নাম আবুল আছে হাসান, আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর নাম এটা না? মালের বহুবচন আমি পেয়েছি তাফসীরের ভেতরে 9টা। মাল কয় প্রকার? আরো জোরে। প্রথম নম্বরে মালের নাম হাদিসে পেয়েছি, এক দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সাদিয়া। পৃথিবীর সব কিছুর মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মানুষ। আল্লাহ ওয়ালা মানুষ এটা যে প্রতিদিন সিরিয়াল দেখেন, হ্যাঁ 4টা গঞ্জার ভেতরে আছে এটা আল্লাহ ওয়ালা মেয়েলোক। 1 নম্বরে যে মেয়েলোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এরকম বলতে এখন ঘরে ঘরে না, আন্দাজ বলতে নেই, এই নেই বলে তো সবাই আপনি করে। অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে, মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ, যত গুরুত্বপূর্ণ কাজ থাক আগে স্বামীকে খুশি করা লাগবে, সে ভাবে হোক, যদি কাঁচো কত দেওয়া লাগে তাও। দ্বিতীয় নম্বর, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। হ্যাঁ, আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন
প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, এটা আমি পছন্দ করি। করেন না? বলেন বলেন বলেন। 100 জনের 98 মহিলা এটা চাই। স্বামী বলে আলাদা হও, আর আমি খেতে পারবো। কথা বলেন না কেন? নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতিব্যস্ত এরকম বউ আছে কার দেখি হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নেককার ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে। 4 নম্বর নিজের লজ্জা স্থানকে যারা হেফাজতে রাখে, স্বামী ছাড়া অন্য কোন জায়গায় ব্যবহার করে না। নবীজি বলেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে ঘুরলে আপনি নেককার হতে পারবেন না। এই 4টা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে। আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। হযরত ওমর বলেন যার বাড়িতে 4 গুণ বিশিষ্ট একটা মেয়ে আছে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের পুতলা। মার এরকম অনেকগুলো আছে, 8টা বাজে, আমার ওখানে 9টা ওঠা লাগবে। স্টেডিয়াম না কোনটা, মানিকগঞ্জ স্টেডিয়াম না সামনে আছে মাহফিল সদরে। আমি আর সময় দিতে পারছি না, ব্যাখ্যা করলে এখনো কয়েক ঘন্টা লাগবে। গলা এখন শেষ হয়ে গেলে ওইটা হবে না। মাপ চাচ্ছে, দোয়া চাচ্ছে, আগামীতে নিয়ে আসলে একটা মাহফিল নেবে এবং রাত 9টায় ফিরে দেবেন 11টা পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين